তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি কিন্তু সকলে ভালো আছে। তো আমি চলে এলাম কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় না আপডেট করতে, একটা আপডেট দিতে চলে এসেছি বন্ধুরা আইপিএল সংক্রান্ত। তো ইতিমধ্যে কলকাতা কিন্তু প্রথম ম্যাচ খেলে ফেলেছে এবং প্রথম ম্যাচ কিন্তু জিতেও গেছে কলকাতা। কিন্তু অপরদিকে আরসিবি দুটো ম্যাচ খেলেছে, তার মধ্যে একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হচ্ছে হেরেছে। প্রথম ম্যাচটা হেরেছে এবং আগের ম্যাচটা দীনেশ কার্তিকের ব্যাটিং তাণ্ডব এবং বিরাট কোহলিকে ব্যাটিং তাণ্ডবে কিন্তু জিতে গেছে অলরেডি। তো এবার কিন্তু বিরাট কোহলি 3 নম্বর ম্যাচ খেলতে নামছে এবং শ্রেয়াস আয়ার কিন্তু খেলতে নামছে আপনার দ্বিতীয় ম্যাচ। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণ কলকাতা নাইট রাইডার্স খুব দারুণ ফর্মে রয়েছে। তো আমরা দেখিয়েছি। তো এবার দুই দলের শক্তি ও দুর্বলতার কথা বললে, তো কলকাতা নাইট রাইডার্সের যদি ওপেনিংয়ের কথা বলি, তো ওপেনিং কিন্তু বর্তমান আজকে কালকে কি হবে, অর্থাৎ 29শে মার্চ যে খেলা রয়েছে সেই ম্যাচে ওপেনিং কি হবে সেটা কিন্তু বলা খুব দুষ্কর ব্যাপার। কারণ গৌতম গম্ভীর আগের দিন আমরা দেখেছি সুনীল নারিনকে ওপেন করেছে। তো ওপেন আর ফিল শট, এরা দুজনের অপর দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কিন্তু আমরা ফ্যাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলিকে দেখতে পাচ্ছি। তো উভয় ওভারঅল কিন্তু বিচার করলে দেখতে গেলে, তো ফিল শট যা ফর্মে রয়েছে, তো ডুপ্লেসি ভালো ফর্মে রয়েছে, বিরাট কোহলি যা ফর্মে ভালোই ফিরে গেছে এবং কলকাতা কিন্তু সুনীল নারিন সেভাবে কিন্তু সেই ফর্ম আগের মতন নেই। তো এখানে কিন্তু কিছুটা হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগিয়ে থাকবে। মিডিল অর্ডারে দেখতে গেলে নীতিশ রানা, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার। তো এই তিনজন যদি ভালো খেলে, আর এইদিকে হচ্ছে তোমার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যাদের কথা ছিল সেটা হচ্ছে যে ক্যামরন গ্রিন, রজত পাটিদার আর হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। তো এই তিনজন হচ্ছে মিডল অর্ডার। তো মিডল অর্ডারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যদি ব্যাটসম্যানরা পারফর্ম করে দেয়, সেখানে কিন্তু প্রায় সমান সমান থাকবে, বা কলকাতা নাইট রাইডার্স একটু এগিয়ে থাকবে। কারণ ক্যামরন গ্রিন সেই হারে ফর্মে নেই কিন্তু এখন পর্যন্ত। তো আমরা সেই ফর্ম দেখতে পাইনি, যেটা কিন্তু ব্যাঙ্গালোরে খুবই চিন্তার বিষয়। সেই জায়গাটা কিন্তু ব্যাঙ্গালোরকে ভাবতে হবে। তো অন্যদিকে কিন্তু নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার এরা যদি ভালো করে, তো প্রায় কলকাতাকে এগিয়ে রাখতে পারে। এবং ফিনিশিং ডিপার্টমেন্টে অলওয়েজ কলকাতা এগিয়ে থাকবে, কারণ যেখানে রাসেল এবং রিঙ্কু সিং রয়েছে, এখানে ফিনিশার হিসেবে রয়েছে দীনেশ কার্তিক রয়েছে এবং অনুজ রাওয়াত রয়েছে, আর গ্লেন ম্যাক্সওয়েল লাস্টের দিকে নামতে পারে। তো ওভারঅল কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মোটামুটি শক্তিশালী লাগছে। কিছুটা এর থেকে কিন্তু বোলিং ডিপার্টমেন্টে হর্ষিত রানা, কলকাতার বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা থেকে শুরু করে মিচেল স্টার্ক রয়েছে। তো ভালো। আর এদিকে ইয়াস দয়াল, মোহাম্মদ সিরাজ, আলজারি জোসেফ এদের মতন রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু বোলিং ডিপার্টমেন্টও কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেকটা এগিয়ে রয়েছে। তো ওভারঅল কিন্তু দেখতে গেলে দুটো টিমই প্রায় লড়াই ভালো হবে, ফাইট ভালো হবে। তো ওপেনিংটা যে দল ভালো করবে সেই দলই কিন্তু জেতার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। তো তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর পিচ রিপোর্টের কথা যদি আমরা বলা যায়, পিচ রিপোর্ট আগের দিনটা একটু হালকা স্লো দেখেছি, যেখানে মিডিয়াম পেসারটা কিন্তু সাহায্য হবে। তো কিছুটা সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর সাহায্য করতে পারে। তো আগের দিন সুনীল নারিন তো অসাধারণ বোলিং করেছেন। তো সুনীল নারিনের বোলিং নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, তোমরা সকলেই জানো তিনি একজন ভালো মাপের বোলার। এবং এখানে স্পিন বোলিং বলতে সেরকমভাবে হচ্ছে ম্যাক্সওয়েল একটা এক্স ফ্যাক্টর হতে পারে। তো ম্যাক্সওয়েল ওই পিচে কিন্তু পার্ট টাইমার বোলাররা কিন্তু মাঝে মাঝে কিন্তু সেই সুইংটা ভালো করে দেয় ওই স্লোয়ার ধরনের হালকা স্লো পিচে। তো প্রপার স্পিনারগুলো তো ভালো করবেই। দেখা যাক, কলকাতা নাইট রাইডার্স ওভারঅলে কিন্তু টিম ভালোই রয়েছে। আর প্লেইং ইলেভেনের কথা বললে কিন্তু কোনো রকমই দুটো টিমের পরিবর্তন হয়তো হবে না, কারণ আগের ম্যাচও কলকাতায় জিতে এসছে এবং হচ্ছে আরসিবিও কিন্তু আগের ম্যাচ জিতে এসেছে। হয়তো আমরা আরসিবিকে ক্যামরন গ্রিনের জায়গাটা একটু ভাবতে হবে, হয়তো আর দুটো ম্যাচ সুযোগ দিয়ে তারপরে ভাববে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সবই ঠিক রয়েছে। তো সর্বশেষ কিন্তু নীতিশ রানা, ভেঙ্কটেশ আর এদেরকে কিন্তু ভালো করতে হবে। আর ওপেনিংয়ে ফিল শটকে সেই ফর্মটা কিন্তু ধরে রাখতে হবে। তো এইটাই ছিল আজকে আলোচনা। তুমি যদি কেকেআরকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে করে দাও একটা লাইক, এবং এছাড়াও আরও আইপিএল সংক্রান্ত খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো ইতিমধ্যে আমরা 169-এ পৌঁছেছি, খুব তাড়াতাড়ি 50-100 এই আইপিএল মরশুমে আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে 200 করে ফেলতে চাই, এবং ভিডিও টার্গেট লাইক দিলাম 50। তো তোমরা যদি সত্যি আইপিএল সব খবর পেতে চাও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবার আগে নির্ভুল তথ্য পাওয়ার জন্য। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। বাই বাই।